আপনার এনআইডি কার্ডে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে এটি সংশোধন করতে আপনার কি লাগবে, কিভাবে আপনি সংশোধন অ্যাপ্লিকেশন করবেন এবং কত টাকা লাগতে পারে এবং কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা দেখব যে কিভাবে আপনি অনলাইনে সংশোধন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং টাকা জমা দিয়ে আপনি কিভাবে ডকুমেন্টগুলো সাবমিট করবেন। এরপর আমরা জানবো যে কি ডকুমেন্ট লাগবে এবং কতদিন সময় লাগতে পারে। তো চলুন প্রথমত আমরা দেখে নিই যে কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তারপর আমরা ডকুমেন্ট এবং অন্যান্য তথ্যগুলো জানবো। সংশোধন আবেদন করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে যেতে হবে, ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। ওয়েবসাইটে আসার পর আপনারা রেজিস্টার করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার, আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এবং নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এটা হুবহু টাইপ করে নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা এবং যদি স্থায়ী ঠিকানা আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করে দেবেন। প্রথমত আপনি ডিভিশন দিবেন, তারপর হচ্ছে জেলা দিবেন, মানে বিভাগ, জেলা, তারপর হচ্ছে উপজেলা, ঠিক আছে, এই তিনটা তথ্য দিবেন। দেওয়ার পরে এখান থেকে পরবর্তী অপশন মানে বর্তমান স্থায়ী ঠিকানা দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করুন। এখন আপনি এখান থেকে ইমেল মোবাইল, তো এখান থেকে আপনি ইমেলের মধ্যে কোড নিতে পারেন এবং আপনারা মোবাইলের মাধ্যমে কোড নিতে পারেন। তো আমরা মোবাইল নাম্বারটি সিলেক্ট করে মোবাইল নাম্বারটি টাইপ করে আপনি এখান থেকে ওটিপি পাঠানো অপশনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপিটি আসার পরে সাবমিট করে পরবর্তী অপশনে ক্লিক করব। ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটি বারকোড দেখতে পাচ্ছেন। এই বারকোডটি আপনার মোবাইল ফোন থেকে এনআইডি ওয়ালেট একটি অ্যাপস রয়েছে, সে অ্যাপস দ্বারা স্ক্যান করতে হবে, অথবা যদি আপনি এই কাজটি মোবাইল ফোন দিয়ে করেন জাস্ট বারকোডের উপরে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি ওয়ালেট অ্যাপটি যদি ইনস্টল করা থাকে তাহলে এটা ওপেন হয়ে যাবে, নয়তোবা এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। তো তারপর হচ্ছে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনার যার আইডি কার্ড তার ফেসটাকে আপনার 3 বা 4 ভাগে আপনি অ্যাপসের মধ্যে গেলে দেখতে পাবেন, সে আপনার ইন্ডিকেটেড দিয়ে দিবে যে ফেসটাকে কিভাবে করতে হবে, ওই অনুযায়ী আপনারা ফেসটি স্ক্যান করবেন। ফেস স্ক্যান হয়ে গেলে আপনাদের একটি অপশন দেখতে পাবেন যে সেট পাসওয়ার্ড। যদি আপনি আপনার প্রোফাইলে কোনো পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখতে চান সেক্ষেত্রে আপনার সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন, আর যদি চান যে কোনো পাসওয়ার্ড দিবেন না সেক্ষেত্রে এড়িয়ে যান অপশনে ক্লিক করতে পারেন। তো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব যাতে পরবর্তীতে ফেস স্ক্যান না করতে হয়, সেক্ষেত্রে আমরা সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আমার মন মতন একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে দেব। দেন আমরা এখান থেকে আপডেট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি এখান থেকে আমার প্রোফাইলটাকে দেখতে পাবো। তো প্রোফাইলতে মানে তথ্যগুলো চলে আসবে। তো ঠিক ডান সাইডে দেখুন প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছি, তো প্রোফাইল অপশনে ক্লিক করব। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমার এনআইডির প্রোফাইলে যা যা তথ্যগুলো রয়েছে সবগুলো আমরা দেখতে পাবো। তো এখান থেকে আপনি সংশোধন করার জন্য এখানে ডান সাইডে দেখুন এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা বহাল অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে যা সংশোধন করতে চান ঠিক ওই জিনিসটার আগে একটি বক্স রয়েছে, সেই বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেটা সংশোধনের প্রয়োজন সেই জিনিসটা কেটে ঠিক করে ফেলবেন। ঠিক এভাবে আপনি যেটা ভুল রয়েছে আপনি সেই বক্সে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেটা কারেক্ট সে কারেক্টগুলো এখানে ঠিক করে আপনারা এটাকে সাবমিট করবেন, ফর্মটাকে ফিল আপ করবেন, যা যা সংশোধন রয়েছে সেগুলো সব ঠিক করবেন এই ফর্মের মধ্যে। তো ঠিক করার পর আপনি এখান থেকে একদম উপরে দেখুন পরবর্তী নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটি প্রিভিউ দেখতে পারবেন আপনার বর্তমান এবং আপডেট যা রয়েছে, মানে বর্তমানে কি রয়েছে এবং আপনি আপডেট কি করতে চাচ্ছেন সেটা প্রিভিউ আপনি দেখতে পাবেন। তো এখানে ঠিকঠাক মতন থাকলে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ফি পরিশোধ করতে হবে। আপনার যে গভর্নমেন্ট যে ফিটা রয়েছে সেই ফিটা আপনাকে পরিশোধ করতে হবে। এই ফিটা কিন্তু আপনি বিকাশ বা রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এটা আপনি এই যে কত টাকা আপনার ফি পরিশোধ করতে হবে সেটা দেখার জন্য আপনারা এই দেখুন নিচে একটা অপশন রয়েছে বিতরণের ধরন, এই অপশনে এসে আপনারা রেগুলার স্মার্ট কার্ড এই অপশনটাকে সিলেকশন করে পেমেন্ট অপশনে ক্লিক করবেন, পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখান থেকে একটা অ্যামাউন্ট দেখাবে যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কিভাবে করবেন চলুন দেখে আসি। তো পেমেন্ট করার জন্য আপনি ধরুন আমরা বিকাশ অ্যাপস থেকে পেমেন্ট করব, তো বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাব। বিকাশ অ্যাপসের মধ্যে যাওয়ার পর আমরা ওইখান থেকে আপনার পে বিল একটি অপশন দেখতে পাবো, পে বিল অপশনে ক্লিক করব। একটু নিচে নামবো, এনআইডি সার্ভিস নামে একটি অপশন পাবো, ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাকে ধরন নির্বাচন করতে হবে। তো এখানে 5টা ধরন রয়েছে। তো এখান থেকে আপনার সংশোধনের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে টাকা পরিশোধ করতে হবে। যদি সংশোধন অল্প কিছু থাকে তো সেক্ষেত্রে আপনারা যে 236 টাকা যাবে, যদি সংশোধন বেশি থাকে সে ওই যে উভয় তথ্য সংশোধন 3 নাম্বারটা যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলে 345 ব্যাট সহ
আপনার 51 টাকার মতন যাবে। তো আমাদের যেটা কারেকশন সেটা হচ্ছে 351 টাকা পাঠানো লাগবে। সেক্ষেত্রে আমরা 3 নম্বর যে অপশনটি রয়েছে উভয়ের তথ্য সংশোধন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিব। নাম্বার দেওয়ার পর এখান থেকে অ্যামাউন্টটা চলে আসবে, কত টাকা পে হবে। তো পিন নাম্বার দিয়ে আমরা আমাদের পেমেন্টটাকে কমপ্লিট করে ফেলবো। তো পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পরে আপনার পরবর্তী অপশনে ক্লিক করলে দেখতে পাবেন কি যে আপনার পেমেন্ট অপশনটা ডান হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি আপনার যে ডকুমেন্টগুলো আছে, যে আপনি সংশোধনের ভিত্তিতে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন, সেই ডকুমেন্টগুলো আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানবো। তো আমরা আমাদের যে ভুলটা রয়েছে সে ভুলের পরিপ্রেক্ষিতে আমাকে 2টি ডকুমেন্ট দিতে হবে। যেমন আমি কারেকশন করেছি তার পেশা, তো পেশা হিসাবে তার একটা এনওসি সাবমিট করলে হবে, আর দিয়েছি ব্লাড গ্রুপ চেঞ্জ। তো সেক্ষেত্রে তার যে মেডিকেল সার্টিফিকেটটা রয়েছে যে ব্লাড টেস্টে, সে একটা ডকুমেন্ট দিলে হবে। তো আমরা ডকুমেন্টটাকে আপলোড করে দিতেছি। তো আপলোড কীভাবে করবেন সেটা কিন্তু আপনি স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে আপনারা ডকুমেন্টগুলো আপলোড করে ফেলবেন। আপলোড করার পরে আপনি এখান থেকে একদম উপরে দেখেন সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে আবার ফার্স্ট ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ঠিক ডান সাইডে দেখুন ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি যে সংশোধন অ্যাপ্লিকেশন করেছেন সেই ফর্মটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটি আপনি সংরক্ষণ করে রেখে দেবেন, চাইলে আপনি এটা প্রিন্ট আউট করে রাখতে পারেন। যদি আপনার অফিস থেকে সাক্ষাতের জন্য আপনাকে ডাক দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে যেতে হবে। তো যতদিন সংশোধন আপনার সম্পূর্ণ না হচ্ছে ফর্মটি যত্ন করে রেখে দেবেন। ওকে, তো আমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেছি। তো আমি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছি সেগুলো কিন্তু এই ভুলের পরিপ্রেক্ষিতে কিন্তু এই 2টি ডকুমেন্টই কিন্তু যথেষ্ট। কেননা আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা হচ্ছে পেশাগত প্রবলেম ছিল, আর ছিল আপনার ব্লাড গ্রুপ সে অ্যাড করেছে। তো ব্লাড গ্রুপ অ্যাড করার জন্য তাকে জাস্ট মেডিকেল টেস্টের যে ডকুমেন্টটি রয়েছে সেটি সাবমিট করলে হবে, আর পেশাগত প্রমাণ হিসেবে একটি এনওসি দিয়েছি। তো আশা করি এই 2টি ডকুমেন্ট দিয়ে এই এনআইডি কার্ডটি সংশোধন হয়ে যাবে। তো এখন আসি যে আপনার এনআইডি কার্ডে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনি কি ডকুমেন্ট সাবমিট করবেন। তো দেখুন আপনার এনআইডি কার্ডে কি ভুল থাকে তো সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি 3টা ভিডিও আপলোড করা রয়েছে। তো একটি ভিডিওতে আপনার নিজের নামে প্রবলেম থাকলে কি কি ডকুমেন্ট দিবেন, তো আরেকটি ভিডিওতে আপনার বয়সগত প্রবলেম থাকলে কি ডকুমেন্ট দিবেন, এবং আরেকটি ভিডিওতে আপনার পিতামাতার নামে বা অন্যান্য কোনো প্রবলেম থাকলে আপনি কি ডকুমেন্ট সাবমিট করবেন, সবগুলো বিষয়ে কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু আমি আলোচনা করেছি 3টা ভিডিওর মধ্যে। তো আপনার কোন ভুলের পরিপ্রেক্ষিতে আপনি কি ডকুমেন্ট সাবমিট করলে আপনার কার্ডটি দ্রুত সংশোধন হয়ে যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে সেই ভিডিওগুলো দেখবেন। তো অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো এখন আসি যে আপনার এনআইডি কার্ড যে সংশোধন হতে কতদিন সময় লাগতে পারে। তো আপনার এনআইডি কার্ড সংশোধন হতে কতদিন সময় লাগবে সেটা কিন্তু একদম 100% শিওর হয়ে কেউই বলতে পারবে না। কেননা একটি এনআইডি কার্ড সংশোধন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে 4টি ক্যাটাগরি থাকে, ক, খ, গ, ঘ। তো আপনার যদি ভুল থাকে ক ক্যাটাগরির, তো ক ক্যাটাগরির ভুল কিন্তু হচ্ছে সিম্পল ভুল, যেগুলো হচ্ছে বানানগত ভুল হয়ে থাকে, যেমন আপনার আকার রসিকার বা ছোটখাটো যে ভুলগুলো থাকে সেগুলো হচ্ছে ক ক্যাটাগরির ভুল থাকে। তো ক ক্যাটাগরির ভুল কিন্তু আপনি 7 থেকে 15 দিনের মধ্যে সংশোধন হয়ে যেতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় 2-3 দিনের মধ্যে হয়ে যায়। যেগুলো হচ্ছে ক ক্যাটাগরির ভুল, যেগুলো হচ্ছে সামান্য ভুল, আপনার বানান ভুল হয়েছে বা আকার রসিকার মিস্টেক হয়েছে বা হালকা পাতলা কিছু অ্যাড করবেন, ঠিক আছে, আপনার প্রপার ডকুমেন্ট রয়েছে, তো সেই সমস্ত ভুল কিন্তু দ্রুত সংশোধন হয়ে যায়। আর যদি আপনার এনআইডি কার্ডে খ ক্যাটাগরির ভুল থাকে তাহলে কিন্তু সেটা সংশোধন হয়ে যায়, অথবা 1 মাস বা 2 মাস সময় লাগতে পারে। আর যদি আপনার ভুল থাকে গ কিংবা ঘ ক্যাটাগরি তাহলে কিন্তু এটা লেন্দি প্রসেস হয়ে যায়। কেননা গ কিংবা ঘ ক্যাটাগরির ভুলের জন্য কিন্তু আপনাকে সরাসরি অফিস থেকে সাক্ষাতের প্রয়োজন পড়তে পারে, তখন কিন্তু আপনাকে হেভি ডকুমেন্ট দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো শিওর ভাবে বলা যাচ্ছে না যে আপনার কতদিন সময় লাগতে পারে, হতে পারে 15 দিন, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর। তো আপনি যদি ডকুমেন্ট প্রপার ভাবে সাবমিট করতে পারেন তাহলে কিন্তু সেটি সংশোধন হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর দ্রুত যদি সংশোধন চান সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে উপজেলা নির্বাচন কমিশন আছে অথবা আপনার যে ডিস্ট্রিক্ট নির্বাচন কমিশন রয়েছে তো সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। যদি তারা অন্য কোনো ডকুমেন্ট যদি ফিজিক্যালি দেখতে চায় তো তারা এখান থেকে আপনার ডকুমেন্ট তাদেরকে দেখাবেন, দেখে যদি তারা স্যাটিসফাই হয় সেক্ষেত্রে দ্রুত আপনার কাজটি তারা করে দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড ভুল হলে সংশোধন অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।